একটা ছোট বাচ্চার, একটা ছোট্ট শিশুর ভিতরে যখন কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় যখন ঢোকানো হবে, তার ভিতরে ওইটাই তার ভিতরে থেকে যাবে এবং গেঁথে যাবে। এবং বড় হওয়ার পরে সে যেটাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যেটাই করুক না কেন, সে কখনো দিন থেকে বিচ্যুত হবে না, ইসলাম থেকে বিচ্যুত হবে না, ঈমান থেকে বিচ্যুত হবে না, নামাজ থেকে বিচ্যুত হবে না, রোজা থেকে বিচ্যুত হবে না, এবং বাবা মায়ের খেদমত থেকে তারা বিচ্যুত হবে না। সুতরাং আমি অত্র এলাকার প্রতিটি অভিভাবককে আমি অনুরোধ করব, আমি আহ্বান জানাবো, আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাই দিতে হবে। এবং এখান থেকে আমরা বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর আদর্শ, কোরআন এবং হাদিসের ইলম আমরা অর্জন করতে পারবো। শুধু তাই না, আজকে যাদেরকে আমরা দেখতেছি, এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এরাই একদিন বড় হবে এবং এরাই একদিন উমরের মতো হবে, এরাই একদিন খালিদ হবে, এরাই একদিন মুহাম্মদ বিন কাসিমের মতো তৈরি হয়ে যাবে এবং এরাই একদিন বাংলাদেশকে পরিচালনা করবে। সুতরাং এদের ভিতরে যদি কোরআন, হাদিস এবং বিশ্বনবীর আদর্শ যদি এদের ভিতরে বুনিয়াদী শিক্ষা হিসেবে যদি এদেরকে শুরুতেই দেয়া যায়, তাহলে এরা যখন বড় হবে, বিভিন্ন পর্যায়ে চলে যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন চলে যাবে, তখন এরা বিশ্বনবীর আদর্শ এদের ভিতরে থাকার কারণে এদের দ্বারা সন্ত্রাসী হবে না, এদের দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে না, এদের দ্বারা রাহাজানি করা সম্ভব হবে না, এদের দ্বারা ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি আদর্শ সমাজ উপহার দেওয়া সম্ভব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের দ্বারাই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমরা আজকে আমাদের এই ছোট ছোট কচিকাচাদেরকে আমরা এইসব মাদ্রাসায় ভর্তি করে না দিয়ে আমরা তাদেরকে উচ্চ শিক্ষার আশায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল পড়াচ্ছি। পড়ানোর পরে এদেরকে যে ইসলাম শূন্য করা হচ্ছে, ইসলামী শিক্ষা না দেওয়ার ফলে এরা যখন বড় হচ্ছে, এরাই ইসলামকে নিয়ে এরাই ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরাই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছোট বাচ্চার, একটা ছোট্ট শিশুর ভিতরে যখন কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় যখন ঢোকানো হবে, তার ভিতরে ওইটাই তার ভিতরে থেকে যাবে এবং গেঁথে যাবে। এবং বড় হওয়ার পরে সে যেটাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যেটাই করুক না কেন, সে কখনো দিন থেকে বিচ্যুত হবে না, ইসলাম থেকে বিচ্যুত হবে না, ঈমান থেকে বিচ্যুত হবে না, নামাজ থেকে বিচ্যুত হবে না, রোজা থেকে বিচ্যুত হবে না, এবং বাবা মায়ের খেদমত থেকে তারা বিচ্যুত হবে না। সুতরাং আমি অত্র এলাকার প্রতিটি অভিভাবককে আমি অনুরোধ করব, আমি আহ্বান জানাবো, আপনাদের যাদের এরকম ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, আপনারা এই রফিজউদ্দিন মডেল মাদ্রাসায় এই সব বাচ্চাদেরকে ভর্তি করে দিয়ে দিন এবং ইলম তাদেরকে শিক্ষা দেন। আমি শুরুতেই পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি পাঠ করেন আপনার সেই প্রতিপালকের নামে, আপনার সেই প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন যে রবের নামে পাঠ করার জন্য, তো জ্ঞান অর্জন করার জন্য, রবের নামে পাঠ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, পড়ার জন্য আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিলেন এবং আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, দুনিয়াতে এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে সর্বোত্তম, যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তো আজকে এখানে কোরআন শেখানো হচ্ছে, হাদিস শেখানো হচ্ছে, যারা শিক্ষা দিচ্ছেন তারা এবং যারা শিক্ষা করতেছেন, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন।
এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষকে তিনি উত্তম বলেন নাই। তিনি বলছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীতে উত্তম। সুতরাং আমি আহ্বান করব, আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার মধ্যে দিয়ে দ্বীনি শিক্ষায় অন্তর্ভুক্ত করে আমাদের জীবনকে ধন্য করি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করি। মহান রব্বে করিম আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।